হ্যালো। হ্যাঁ, না রং নাম্বার। কি রে, ফোন থেকে ফোন বাজছে, ধরছিলি না কেন? তুই এখানেই তো বসে আছিস। এই কি হয়েছে তোর? বসে আছিস কেন এরকম করে? কিছু না তো। কিছু না কি? বুঝতে পারছি আমি কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল। কার ফোন এসেছিল? কারণ না, রং নাম্বার। তুই ওই ফোনটা নিয়ে এখনো টেনশন করছিস? কোনো টেনশন করছি না তো। করছি না তো কি, আমি দেখতে পাচ্ছি টেনশন করছিস। করিস না, বললাম তো রং নাম্বার ছিল। তোর অফিস আছে না কালকে? যা শুয়ে পড় তাড়াতাড়ি গিয়ে। টেনশন করিস না। আচ্ছা। বৌদি, টাকাটার কি ব্যবস্থা হলো? চিন্তা করিস না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এত কুল থাকো কি করে বলো তো? বিশ্বাস, ভক্তি। জানিস, মাতাজি আমাকে বলেছেন বিশ্বাস রাখতে। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বলেছেন। আমি যদি তোমার মতন হতে পারতাম ভালো হতো। আবার এত কথা বলছি না? টেনশন না করে চুপচাপ গিয়ে শুয়ে পড় যা। বৌদি, কি হলো? বোকামে তুই তুই বিমানকে ভালোবাসিস তো? ব্যাস তো হয়ে গেল, এত কথা কিসের? তুমি বিশ্বাস করো যে বিমান খুন করতে পারে? বলো। আমি যাকে ভালোবাসি সে খুন করতে পারে? বলো না বৌদি, বিমান খুন করতে পারে? আরে বলো। পোকার মতো কেন করছিস তুই? ওরকম ভাবে না শোনো, ওরকম ভাবতে নেই। উল্টোপাল্টা ভাবিস না। বুঝলাম। তো তুই কি মানে আমাকে আজকে জ্ঞান দিতে এখানে এসেছিস না? জ্ঞান মানে? এগুলো তোর জ্ঞান মনে হচ্ছে? হোয়াট এলস? জ্ঞান মনে হবে না? না বলছি তার কারণ হচ্ছে যে তুই যেভাবে আমাকে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে স্ট্রেটলি সব কটা বিষয়ে কৈফিয়ত চাইছিস, সেটা তো জ্ঞান মনে হওয়া স্বাভাবিক না। অভি, চাইছি কারণ তুই আমার বন্ধু। তাই হবে? ভুলে গেছি। কি জানিস তো, ওই তুই মানে তোর কথাবার্তা বলার ধরন যেরকম আর কি, কি বলে, হ্যাঁ এনকোয়ারি কমিশন, তদন্ত কমিশন, ওদের যারা প্রতিনিধি থাকেন আর কি, তারা ঠিক এইভাবেই কথাবার্তা বলেন লোকের সঙ্গে। হ্যাঁ দেখ অভি, এসব বাজে কথা বলে তুই আমার আসল কথাটা এড়িয়ে যাচ্ছিস। এড়িয়ে যাচ্ছি মানে? তুই কি মিন করছিস? কি আমি কি এড়িয়ে যাচ্ছি? তোর কি মনে হচ্ছে কোনো কিছু আমি তোর থেকে আড়াল করছি? মানে দেখ, আমি যে কথাটা বলতে চাইছি সেটা বোঝার মতো যথেষ্ট রকম ক্ষমতা আমার আছে, তুই কি বলতে চাইছিস সেটা যথেষ্ট রকম বোঝার মতো বুদ্ধি আমার রয়েছে। প্লিজ তুই এই জেঠুর মতো ঘাড় নেড়ে নেড়ে গম্ভীর গলা এই কথাগুলো বলিস না, আমি নিতে পারছি না সিম্পলি। অভি, তুই তুই আমার অনেক কাজ রয়েছে পার্থ, প্লিজ মাথা কাজ না। আমার অনেক 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 কাজ রয়েছে। আমার অলি কিরিটকে নিয়ে কাজ রয়েছে, আমার নিজের কিছু কাজ রয়েছে, পার্সোনাল কাজ রয়েছে। প্লিজ বোর করিস না, ভাল লাগছে না আমার। বোর? কাম অন অভি,
মিশা লাভস ইউ, ও তোকে ভালোবাসে। তাই মানে তুই তুই জানিস ব্যাপারটা? না না, আমি জানি না, আমার জানা সম্ভব না। কারণ মিশা তো কখনো আমাকে এই বাংলা সিনেমার যেরকম হিরোইন হয় তাদের মতো গাছের ডাল ধরে নাচতে নাচতে গান গিয়ে আমাকে আই লাভ ইউ বলেনি। সো নিশ্চয়ই বোঝা খুব একটা ইজি না। আর যদি কোনো ব্যাপার ওর জায়গা থেকে থাকে বোধ হয় থাকতে পারে, বোধ হয়, আমি জানি না, বোধ হয়। এতর পরেও তুই বলছিস বোধ হয়? একটা কথা বলছি পার্থ, কিছু মনে করিস না। তোরা তিনজন আমার খুব ভালো বন্ধু, খুব কাছের, খুব খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিছু না। আর আমার মনে হয় যে বন্ধু কথাটা ডেফিনেশন যে কি সেটা নতুন করে ভালো করে নিশ্চয়ই বোঝাবার তোকে আর দরকার নেই আমার, তাই না? সেটা আমি চাইও নি অভি, কিন্তু মিশা তোকে। আমার একটা লক্ষ্য আছে, একটা এম। আর আমি সেটার উপরই পুরো নিজের যাবতীয় যা রয়েছে পুরো ব্যাপারটাকে ওই ব্যাপারটার উপরই কনসেন্ট্রেট করে রাখতে চাই। বিশ্বাস করুন, আমার খুব দরকার। এ আর নতুন কথা কি? টাকার দরকার ছাড়া কি না কেউ নিত্য দালালের কাছে আসে? 17 বছর কেউ বিজয় কোলাকুলি করেনি, হ্যাপি নিউ ইয়ারও বলেনি। তার কারণ তারা জানে আমি পিঁপড়ের টিপে পয়সা আদায় করি। না নিতুবাবু, আপনি বুঝতে পারছেন না, আমি 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 খুব বিপদে পড়েছি। আনন্দে কেউ টাকা ধার করে বলে তো আমি জানি না। তা আপনার কেসটা কি? 70,000, আমার 70,000 টাকা চাই। কেন 70 কেন? 60 নয়, 80 নয়, 70 কেন? আমি প্রতি মাসে মাসে আপনাকে ফেরত দেব, সুদসহ ফেরত দেব। না না না, হঠাৎ 70 কেন? প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যে আমি নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাব। দেখুন, এই মুহূর্তে আমি 30-এর মতোই। না, আমার ওই 70,000-ই লাগবে। বুঝলাম, খুবই সমস্যার মধ্যে আছেন। ঠিক আছে, কারো সর্বনাশ, কারো পৌষ মাসও তো বটে। আমার কি, আমার তো গুণিতকে সুদ বাড়বে। তবু ধর্ম বলে তো একটা বস্তু আছে, তার জন্যই এই না 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 না। হ্যাঁ, তো আপনি কমাসে দেবেন মানে কি দাঁড়াচ্ছে সেটা যদি একটু বলেন। না, দাঁড়াচ্ছে আপনার এই হলো গিয়ে আপনার 70,000। 70,000 2 মাসের ওপরে 10, 4 মাসের ওপরে 20, 6-এর ওপরে 40। আমি 1 বছরের মধ্যেই আপনাকে দিয়ে দেবো। 1 বছর, আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে 2 মাস 4 ইয়েতে 40 আর তাহলে দাঁড়াচ্ছে আপনার মাসে মাসে 8-এর ওপরে লাগবে। অসুবিধা হবে না তো? টাকাটা না পেলে আমার আরো বেশি অসুবিধা হবে না তো বাবু। বেশ, তো তাহলে কি এনেছেন দিন? কি এনেছেন মানে? আরে দলিল টলিল জমি বাড়ির, আরে গ্যারেন্টির জন্য আর কি। তেমন কিছু তো আনিনি। মানে
গয়নাগাটি, কাগজপত্র, মানে ওই টাকার সমান আর কি। আমার তো তেমন কিছু নেই। নেই? অথচ সকালবেলা সুদের কারবারির ঘরে ঢুকে পড়লেন। আচ্ছা, বাইরে কোথাও নোটিশ দেখলেন যে আমি দান ছত্র খুলে বসে আছি? আপনার কি ধারণা, আপনার কি ধারণা যে আপনাকে বেচলে 1 লাখ টাকা পাবো? খালি হাতে চলে এলেন। যান যান, সকালবেলায় ব্যবসার সময় মেজাজ খিঁচড়ে দেবেন না তো। দেখুন, আমি তো পালিয়ে যাব না। আপনি আমি একই অঞ্চলে থাকি, আপনি আমার বাড়িও চেনেন। তাতে কি, তাতে কি, আমি ধুয়ে খাবো? আচ্ছা, একটা একটা শব্দ শুনতে পাচ্ছেন? টিক 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 টিক। কই না তো। পাবেন না, কারণ ওটা আমার মাথার ভেতর থেকে আসছে। অ্যালার্ম পাচ্ছে, অ্যালার্ম। এরপরে ভাষা পাল্টে যাবে, খিস্তি বেরোবে। পাড়া তো সম্পর্ক বললেন তো, কেটে পড়ুন, কেটে পড়ুন। বিশেষ করুন, টাকাটা না পেলে আমার ভারী বিপদ হবে। হোক, বিপদ হোক। আপনার বিপদে আমি হাঁড়ি কাটে গলা দিতে যাব কেন মশাই? এমনি এমনি টাকা দিয়ে দিতে হবে। কাকে? যার আবার জুয়া খেলার অভ্যাস। কি ঠিক বলেছি তো? যান যান যান, শীত পড়েছে, বাড়ি গিয়ে মোয়া আর কমলা লেবু খান। যান। যত সব। আজ কি সন্ধেবেলায় কারো আসার কথা আছে? হ্যাঁ মাতাজি, মিসেস গুপ্তা। আসতে বারণ করে দে। আজ আর আমি কারো সমস্যার সমাধান করব না। আপনার কি হয়েছে মাতাজি? কিচ্ছু না, কি হবে? মানুষ বড় স্বার্থপর জানিস, বড় স্বার্থপর। ভগবানের দুয়ারে এসে শুধু দাও দাও আর দাও। আমরা নিজের চাহিদা ছাড়া আর কিচ্ছু বুঝি না। কিন্তু আজ আমি ভগবানের কাছে কিচ্ছু চাইব না। আজ আমি ধন্যবাদ দেব, বলবো তুমি ছিলে বলেই এই সংসারে আজও সব সম্পর্ক এত অটুট, সব কিছু সমস্যার এত সহজে সমাধান হয়ে যায়। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মা। শুনে কি আর সব কিছু বোঝা যায় রে? যায় না। বুঝতে হলে কালকে সন্ধেবেলা দেখবি একজনের মুখে কি স্বস্তির হাসি ছড়িয়ে পড়েছে। মা আমার কথা শুনেছেন, তাই তো একজন না জেনেই মায়ের আদেশে আরেকজনের উপকার করে ফেলেছে। একজনের টাকায় আরেকজনের কত উপকার হচ্ছে দেখবি। আপনি কি ওই 70,000 টাকার কথা বলছেন? কি হবে ওই টাকায়? পার্থিব কোনো কিছুতেই আমার কোনো মোহ নেই, আর ওই টাকায় তো আমার কোনো অধিকারই নেই। আমি তো দূত মাত্র। ওই টাকায় হঠাৎ দুর্ঘটনায় পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া একটা সংসার কেমন জোড়া লেগে যাবে দেখবি। এও কি কম পাওয়া রে? আমার খুব চিন্তা হচ্ছে বৌদি, কি হবে কি জানে, ভয় লাগছে খুব। ভয় পাস না, কিচ্ছু হবে না। মাতাজি আছেন তো। মাতাজি? বৌদি, মাতাজি এতে কি করবেন? এটা তো পূজা অর্চনার ব্যাপার নয়। আমি জানি কিছু করতে পারবেন না উনি। কি করবেন? দেখ, মাতাজি সম্পর্কে কোনো রকম সমালোচনা। সরি, কিন্তু আমি কাউকে সমালোচনা বা ওই ওগুলো কিছু করতে চাইছি না। আমি জানি যে কিছু করতে পারবেন না উনি। আমরা কি করব?
তুই আমি ভাবনা চিন্তা করে কিচ্ছু করতে পারবো? এখন মাতাজির ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। কি ক্রাইসিস, তাই না? মা, তুমি, আমি আর সাথে দিয়া। দিয়া? দিয়ার কি হয়েছে? কালকে হঠাৎ করে দিয়া আমাকে বললো যে পিপি বাবার কি হয়েছে, শরীর খারাপ। সবাই চুপচাপ এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলছে কেন? তুই কি বললি? কি বলবো বলো? ও তো ছোট বাচ্চা, কিন্তু ওর উপরও ছাপ পড়ছে। কিছু তো একটা বললি, শেষ পর্যন্ত কি বললি তুই ওকে? কি আর বলবো, এনি বেনি অনেক কথাই বললাম, ব্যাংকের কাস্টমার কেয়ারের মতো। কিন্তু ওর মনে জিজ্ঞাসাটা থেকেই গেছে বৌদি। কি ভেবেছ, বাচ্চা ভেবে কিছু বুঝতে পারবে না? আমার অবস্থাটা ভাবতো একবার। এতগুলো টাকার চিন্তা মাথার উপর, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। এত টেনশনের মধ্যে সত্যি আমি দেয়ার কথাটা খেয়াল করিনি রে। কিছু বুঝতে পারছি না, পরে কি হবে কি জানে। কিছু হবে না। মাতাজি আছেন তো, উনি বলেছেন সব ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। কি হয়েছে? সব সময় কাকা 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 না থাকলে তোমার পড়া হবে না নাকি? হোমওয়ার্ক হবে না? না, কাকু বলেছিল আমাকে এসে পড়াবে, আমি কাকু আসলেই পড়বো। সে যখন বলেছিল, এখন তো বলেছে পড়াবে না, নিজে পড়ে নাও। না কাকু, আমাকে সকালবেলা বলেছিল সন্ধ্যাবেলা পড়াবে, আমি পড়বো না। বলি সবসময় বায়না করো না, আমার ভালো লাগে না। কেন এরকম করছো? দেখছো তো আমার কত কাজ পড়ে আছে। তাড়াতাড়ি পড়ে নাও, নাহলে কাকু আসবে না, তোমার হোমওয়ার্কও হবে না। চলো। কাকু এসে দেখেছো? বকাবকি হচ্ছে কেন? না, ওকে বকার তো কোনো কারণ আমি দেখতেই পাচ্ছি না, তাই তো? আমি ওকে বলেছিলাম যে পড়াবো, আমারই দেরি হয়েছে, দোষ আমার। বাবা, পুরুষ মানুষের আবার কোনো দোষ হয় নাকি রে? ও বাবা, আমি একজনকে কথা দিলাম, অলিকে বললাম যে অলি তোকে পড়াবো, পড়াতে পারলাম না, দেরি করে এলাম, তা দোষ আমার হলো না কি অলি? হ্যাঁ হ্যাঁ। চল। যাক অলি, আমরা যদি তোর মতো ছোট হতাম কত ভালো হতো বলতো? হ্যাঁ ঠিক বলেছে, বল। কত জানিস তো, কিছু দেখতাম, অথচ কিছুই বুঝতে পারতাম না। হ্যাঁ আমরা যদি ছোট হতাম তাহলে ছোটবেলায় ছোট ছোট যে ভুলগুলো করে ফেলতাম সেগুলো আর সেই ছোট ছোট ভুলগুলোকে আর ছোট ছোট ভাবে রিপিট করতাম না, বল অলি? হ্যাঁ, ও কাকু তুমি শোনো আগে। দেখো, তুমি আমাকে সকালবেলা বললে যে সন্ধ্যাবেলা এসে পড়াবে, বললে তো? হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু দেখো, মা আবার কোত্থেকে বলছে তুমি নাকি মাকে বলেছো যে আমাকে আজকে পড়াবে না। না না, এটা মায়েরা না চিরকাল এরকম হয়, জানিস তো? কিচ্ছু করার নেই, কান টান সব গেছে, মানে বলছে এক কথা শুনছে এক কথা, গেছে পুরো, কিচ্ছু করার নেই। ভাগ্যিস অলি, তবু বলেছে তোর মায়ের কান খারাপ, ভাগ্যিস বলেনি চোখ খারাপ, ভুল দেখেছি। তাহলে অলি, তাহলে কোথায় পড়া যায় বলতো? ওই ঘরে যাই না? ওই ঘরে তো বিজ্ঞ পড়ছে, সে তো পড়ে ফাটিয়ে দেবে। তাহলে কোথায় একটা যাওয়া যাক পড়ার জন্য, ভাবা যাক বলতো কোথায় পড়া কাউকে যায়? কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি, এখানে বসেই পড়ো। এই কি রে, গায়ে পড়ে ঝগড়া হয়ে গেল না? আমি কোথায় বললাম এই কথা? আমি বললাম যে আমরা একটু শান্তিতে নিরিবিলিতে পড়তে চাই, হ্যাঁ তা সেই জন্য একটা ঠান্ডা ঘর খুঁজছি, সেটা যদি না হয়। হ্যাঁ ঠিক তো। ঠিক আছে, আমার ঘরে চল, আমার ঘরে কি? না যেতে হবে না বলছি তো। না না না, সেরকম তো বলে কোনো লাভটাপ নেই, কারণ এখানে অশান্তি যা পরিবেশ, এখানে বাঁধাকপি ছড়াছড়ি যাচ্ছে, এর মধ্যে পড়াশোনা হয় না, হয়েছে চিৎকার পড়তে যাচ্ছে। না না, আরে বাবা, শাড়ি তো